আমি ফিনিশিং দিই। আমার বন্ধুগণ, আপনাদেরকে খুশি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর হৃদয় মাওলা হাসিলের উদ্দেশ্যে ইন্তেজামিয়া কমিটির নির্দেশ ক্রমে বাজান আমি চিঠি নিয়ে দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। খ্রিস্টান টিচার মুসলিমের বাড়িতে যখন গেলেন, মুসলিম ছেলেটার বাবা মা ডাক দিয়ে বলতেছেন, কি বেটা স্কুলের মধ্যে কোন ঝামেলা করছো নাকি? এইভাবে হেডমাস্টার তোমার সাথে চলে আসতো, বললাম না ও বেটা, এমনি এই দেশে আমাদের তেমন কোনো ক্ষমতা নেই, খ্রিস্টানদের রাজ্য এইটা। বাবা বলো না কি হয়েছে, তুমি কেন এইভাবে টিচারকে নিয়ে আসলা, অথবা টিচারে কেন তোমার আমাদের বাড়িতে আসলো? ছেলেটা কান্দারে ডাক দিয়ে কয়, আব্বু কোন ঝামেলা হয় নাই, কোন ঝামেলা হয় নাই। আজকে আমাদের টিচার মহোদয় সমস্ত ছাত্রদেরকে জিজ্ঞেস করেছে বড় হলে কে কি হতে চায়। কেউ বলেছেন ইঞ্জিনিয়ার, কেউ বলেছেন ডক্টর ডাক্তার, কেউ বলেছেন প্রফেসর, কেউ বলেছেন ভাইস চ্যান্সেলর, কেউ বলেছেন চ্যান্সেলর, কেউ বলেছেন ফুটবলার, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন গায়ক, কেউ বলেছেন নায়ক, এইভাবে কেউ বলেছেন গিটারম্যান, কেউ বলেছেন মিউজিক ম্যান। হুজুর আব্বু শুনে নেন, আমার টিচার যখন সর্বশেষ আমারে জিজ্ঞেস করছে আমি বড় হলে কি হতে চাই, আমি দাঁড়ায় বলেছি, আব্বা আমি বড় হইলে সাহাবী হতে চাই। ও প্রাণের বাবা, যখন আমি বলেছি আমি বড় হলে সাহাবী হতে চাই, সব ছাত্র এবং আমার টিচার মহোদয় সবাই বলেছেন সাহাবী কি জিনিস? আব্বা গো, আমি আমার সম্মানিত টিচারকে বলেছি, টিচার ওগো আমার স্যার, সাহাবী কি জিনিস যদি বেশি জানতে চান আমি বলতে পারবো না। এটার ব্যাখ্যা জানার জন্য, সাহাবী সম্বন্ধে জানতে গেলে আমার বাড়িতে আমার আব্বার কাছে যেতে হবে। এই জন্য আপু আমি আমার টিচারকে তোমার কাছে নিয়ে আসি। এখন তুমি বুঝে দাও সাহাবী কি জিনিস, সাহাবী কাকে বলে জানা দেন। আমার ভাইরা, মুসলিম ছেলেটার বাবাটা দিয়ে বলতেছেন, ঠিক আছে বেটা তুমি চুপ রাখো, বেটা তুমি চুপ করো, তুমি খামোশ হয়ে যাও, বাবা তুমি কোনো কথা বললো না। এবার ছেলেটাকে বললো, বাবা তুমি ভিতরে যাও। খ্রিস্টান হইল আমার মেহমান, সম্মানিত টিচারকে সুন্দর করে বসতে দিলেন, আদর আপ্যায়ন করলেন, খানার সামনে দিলেন, নাস্তার সামনে দিলেন। অবাদান খাবার খাইতেছেন, ফ্রুট খাইতেছেন, ফল খাইতেছে। টিচার ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনার ছেলে তো আজকে আমাদের সমস্ত ছাত্র ছাত্রীদের মাথা হেক করে দিয়েছে, এমনকি আমার মাথাটাও হেক করে দিয়েছে। আমার চিন্তা শক্তিও কেমন জানি গুনগুন করতেছে, কি জানি কি সাহাবী কাকে বলে জানার জন্য আসি। মুসলিম লোকটা ডাক দিয়ে কয়, স্যার আগে আপনি খানা শেষ করেন, এরপর সাহাবী কি জিনিস আমি বলবো। আমার ভাইরা খানা শেষ হয়ে গেল। এইবার মুসলিম স্টুডেন্টের পিতা, মুসলিম ফ্যামিলির পারিবারিক কর্তা, পাগড়ি মাথায় দিয়ে সুন্দর দাড়ি চাপ দাড়ি নিয়ে আমার বন্ধুগণ বেচারা কান্দার ডাক দিয়ে কয়, স্যার শোনেন আমি একজন বিজনেসম্যান, স্যার গো আমি একজন বিজনেসম্যান, আমি মাঝে মধ্যে মাস হইতে সময় বের করে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের কাজে চলে যাই। বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দেই, বিধর্মীদেরকে কালেমার দাওয়াত দেই, অথবা ভিন্ন ভিন্ন ভাবে আমি তাবলীগে আল্লাহর রাস্তায় সময় লাগাই, কোরআন প্রচার করতে যাই।
ওই দিনের ধারাবাহিকতা অনুযায়ী আমি আমার বাড়িতে যখন থাকি প্রতিদিন সালাতুল এশার নামাজ আদায় করার পর আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে সবাই নিয়ে আমি ঘরের মাঝখানে বসিয়া একটা কিতাব থেকে আমি তালিম করি। এই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। হেকায়েতে হেকায়েতে একটু জোরে করবেন না সুবহানাল্লাহ। ওই হেকায়েতে সাহাবা কিতাবের মধ্যে বিভিন্ন সাহাবায়ে কেরামের জীবনী আছে। কোন সাহাবী হাসতে হাসতে জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাত পাইছি, কোন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতে টিকিট দিয়েছে, এইভাবে নানান ঘটনা এই কিতাবের মধ্যে আছে। বলে তাইলে আপনি মনে কিছু নেবেন না, আমার একটু ঘটনাগুলি শোনান না। এবার ডাক দিয়ে বললেন, বেটা ভিতর থেকে হেকায়েতে সাহাবা কিতাবটা আনো। এবার হেকায়েতে সাহাবা কিতাবটা আনা হলো। অবাগান সুন্দর করে মুসলিম পিতা, আমার বন্ধুগণ ছাত্রের পিতা, গার্জেন, অভিভাবক সুন্দর করে যখন হেকায়েতে সাহাবা পাঠ করতেছেন, বিভিন্ন সাহাবায়ে কেরামের জীবনী শুনাইতেছে। আবু বকর, ওমর, উসমান, আলী, আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবারে বন্ধু বিরামি হামজা, হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা জীবনী যখন শুনতেছে, আমার বন্ধুগণ বেচারা পড়ে আর বেচারা চোখ থেকে পানি ফোঁটা টপ টপ করে কিতাবের মধ্যে পড়ে। এদিক দিয়ে খ্রিস্টান টিচার ডাক দিয়ে কয়, ভাইজান একটু বন্ধ করেন। বুঝলাম আপনি এখানে একের অধিক সবাই ছিল মুহাম্মদের রূহানী সন্তান, সবাই ছিল আপনাদের ধর্মের গুরু মুহাম্মদ নবীর সহপাঠ্য, কিন্তু আপনার ছেলে বলেছে সাহাবী হতে চাই। আপনার ছেলে তো বলে নাই আবু বকর হবে না, ওমর হবে না, উসমান হবে না, আলী হবে। আল্লাহু আকবার। আপনার ছেলে তো বলে নাই আবু বকর হবে না, ওমর হবে না, উসমান হবে না, আলী হবে, আমির হামজা হবে না, হামজালা হবে। আমার বন্ধুগণ বাবাও ডাক দিয়ে কয়, ঠিকই তো, আমার ছেলে তো সাহাবী হইতে চাইছে, কিন্তু কোন সাহাবী হইতে চাইছে আমার বেটা তো বলে নাই। এবার একদিকে বাবা, একদিকে টিচার, দুইজন মিলিয়া বেটাকে ডাক দিয়ে, ওস্তাদ তার টিচার তার স্টুডেন্টকে ডাক দিল, বাবা তার সন্তানকে ডাক দিল, ডাক দিয়া মাঝখানে বসা ডাক দিয়ে, বাবা তুমি বড় হইলে কোন সাহাবী হতে চাও, নাম তো নেও নাই। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, আব্বা আমি বড় হইলে সাহাবী হামজালা হতে চাই। ভাইরা আমার, বিজ্ঞ আলেম যারা আছেন না কেঁদে দিয়ে পারবেন না, একটু গভীর মনোযোগ হয়ে যান। বারবার বলি, কেউ চলে গেলে কারো দেওয়া দিকে যাবেন না। কার পিছনে জানি রয়েছে, কার জন্য জানি জঙ্গল বাসে হয়ে গেছে, বলু কার জন্য জানি কবরের মাঠে পায়রানো হয়ে গেছে। দেখেন তো, দেখে দিনটা নরম হয়নি। এই বাচ্চাটা কান্দে, চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হইলে সাহাবী হামজালা হতে চাই। এবার টিচার ডাক দিয়ে কয়, ও ভাইয়া আপনার ছেলে বড় হইলে হামজালা হতে চায় কেন? হামজালার জীবনীতে একটু শোনান তো দেখি। এবার হেকায়েতে সাহাবা কিতাব খুলিয়া সাহাবী হামজালার জীবনীতে পাওয়া যায়। এটা সেই হামজালা, যেই হামজালা ধর্মের প্রেমে, নবীর মোহাব্বত নিয়া, আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার লক্ষ্য নিয়া, অন্তরাত্মায় নবীর প্রেম নিয়া না পাকায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছি। আর আমার আল্লাহ হামজালারে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ তারে গোসল করাইয়া নবীর কাছে পাঠাইয়া দিছে। একটু দূরে কন্যা আল্লাহু আকবার।
যখন বাদান খ্রিস্টান ব্যক্তিটা শুনলেন, খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়ে কয়, ভাইজান এখানে আমার একটা কথা বুঝে আসলো না, আপনাদের সাহাবী হানজালা, আপনাদের ধর্মের সাহাবী হানজালা নাপাক ছিল, বউ ব্যবহার করছে, ফরজ গোসলের কথা ভুলে গেছে, নবীর প্রেমে জীবন দিয়া নাপাক গায়ে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তার দরুদ হানজালাল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করা পাঠিয়েছে, ভালো কথা। কিন্তু আপনার ছেলে তো একজন বালেক নাবালেক ছেলে, আপনার ছেলে তো পবিত্র, সে ছিল অপবিত্র। আল্লাহ তার অন্তরে নবীর প্রেম ছিল বিদায় তারে পবিত্র বানায় গোসল করে দিয়েছে জান্নাতের পানি দিয়া। কিন্তু আপনার ছেলে কেন হানজালা হতে চায় আমার তো বুঝে আসে না। সে তো ইসলাম ধর্মের মানুষ, সে তো পবিত্র ছেলে। ছেলেটা ডাক দিয়ে কয়, বাবা ও স্যার আমাকে মাফ করে দিবি, আমি চিন্তা করে দেখেছি, চিন্তা করে দেখেছি। ও স্যার শুনে নেন, আমার আব্বা তালিম করতে যাইয়া আর একটা কিতাব থেকে আমাকে একদিন তালিম শোনাইছে, ওই অধ্যায়ের নাম হলো ফাজাইলে কোরআন। ওই ফাজাইলে কোরআন পড়তে যায় আমার আব্বা পাঠ করে বলেছিলেন, নবীর শানে আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা। যারা আলেম আছেন তারা বুঝে নিচ্ছেন, ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তার নবীকে বলেন, হাবিব আপনি সারা দিন রাষ্ট্রের কাজ করেন, ধর্ম প্রচার করেন, আপনি দাওয়াতের কাজ করেন, ভিন্ন ভিন্ন কোন সমস্যা আপনার ভিতরে হয়ে যাইতে পারে, সব শেষে আপনি সৎ কাজ থেকে ফারাগ হইয়া আমার দিদারের আশায়, আমার জন্য আমার সান্নিধ্য পাওয়ার আশায় আপনি আমার কাছে দাঁড়ায় যান। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সারা মাই মাফ কইরা দিবে। আমি চিন্তা করে দেখেছি, সকাল থেকে বিকাল পর্যন্ত খ্রিস্টান মেয়ের সাথে ধাক্কা খাই, হিন্দু মেয়ের সাথে ধাক্কা খাই, নানান ধর্মের মেয়ে ছেলের সাথে ধাক্কা খাই। আল্লাহ পাকের এই আয়াতকে পালন করতে যাইয়া আমি চিন্তা করে দেখলাম, এই নাপাক অবস্থায় যদি আমি মরে যাই, আল্লাহ যেন আমার নাপাক অবস্থায় মরণ না দেয়, আর নাপাক অবস্থায় মরে গেল যেন আল্লাহ আমার নবীর প্রেম থাকার কারণে, ইসলামের দিক নির্দেশনা মানার কারণে হানজালার মতন যেন আল্লাহ আমার জান্নাতের পানি দিয়া গোসল করে পবিত্র বানায় দেয়। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে, চলবে কি চলবে না? আবার বলেন তো আল্লাহু আকবার। বিশ্বাস করলে করেন, না করলে না করেন, আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ আমাকে প্রতি বছর আল্লাহর দয়ায়, মা বাবার দোয়ার বরকতে, আপনাদের কিছু কিছু নেককার বান্দাদের দোয়ার বরকতে কয়েকটা বছর কন্টিনিউ সোনা মদিনা, একদিন না 40 থেকে 45 দিন আমি থাকি, একটানা রমজান মাস, গোটা রমজানও থাকি, ঈদ করে তারপর দেশে আসি। কেন জানেন? এই রমজান মাসে আমি হানজালার কবর জিয়ারত করি, আর হানজালার কবর থেকে এখনো জান্নাতের গ্রাম বাইর, এখনো জান্নাতের গ্রাম বাইর হয়। যারা জয়ীফুর রহমান যারা হজ করছেন এবং যারা মুহাদ্দিস আছেন, যারা হাদিস পড়েন এবং পড়েন, তারা তাদের কাছে সাক্ষী আছে, বড় সাক্ষী হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেক জায়গায় বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা মরে না, তারা শহীদ। আর এই শহীদদেরকে আল্লাহ তাআলা আমার রব কবরও তাদের লালন পালন করে, রব তার রুবুবিয়ত রক্ষা করে, ওয়াহদানিয়তের পতাকা উড্ডীন রেখে এখনো শহীদ বান্দাদের কবরে রিজিক পৌঁছায়। সুবহানাল্লাহ। একটু জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই ভাইয়েরা বাবারা যারা এখানে আছে, আল্লাহ তাদেরকে জীবনে একবার হলো মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে। আল্লাহ যারা গেছে তাদেরকে বারে বারে দেওয়ার তৌফিক দান করে। আপনারা দোয়া করবেন, এই আগামী 1 মাস আমি চলে যাব। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না।
রমজান মাসে রাসূলুল্লাহ রওজা শরীফে আপনাদের পক্ষ থেকে আমি অদম সালাম পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আপনারাও কি আমাকে ওয়াদা দিতে পারেন আপনার রমজান মাসে আমাকে ভুলবেন না? ইফতারের আগে রোজাদাররা ইফতার সামনে নিয়ে যদি দোয়া করে আল্লাহ তাআলা ইফতার কবুল, দোয়া কবুল করে। আমার বন্ধুগণ, ওই সময় আপনারা আমাকে ভুলে যাবেন? আমার জন্য দোয়া করবেন তো বাজান? আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আমিন। দেখছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি 10 মিনিট বলবো, কষ্ট হবে না তো? আচ্ছা ঠিক আছে, কিন্তু গেলে তো আমি আগেই বলছিলাম গেলে সব একসাথে যাক। হয় 10 মিনিট আগে এক জায়গায় যাবো, আবার 10 মিনিট পরে আর এক জায়গার থেকে উঠবো, এটা খারাপ দেখা যায় না? এই জন্য কিন্তু আমি জানতাম যে এরকম একটা পরিবেশ হবে, এই জন্য আমি আগেই বলছিলাম আপনি দুইটা পায়ে ধরি, আপনারা বিশৃঙ্খলা করবেন না। তাই আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কাজ এক এবং নেক হয়ে করার তৌফিক দান করেন। হযরতে হানজালার কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘ্রাণ আসবে, বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কারা বিশ্বাস করেন? একটু হাত তোলা লেখা দেখেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। তাহলে আমি 2 মিনিটে কথাটা বলে দিই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গত বছরের আগের বছর রমজান মাসে মদিনার একজন শায়েখ ডাক দিয়ে বলতেছে, মাওলানা তোমাদের নসিবে কি জান্নাতের ঘ্রাণ জুটছে? তা আমি ডাকের ঠেলায় কইছিলাম হ্যাঁ জুটছে। কই কেমনে? আমি কইলাম যে রিয়াজুল জান্নায় নামাজ পড়লে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কয় বেশক, কথা সহি, রিয়াজুল জান্নাতেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। হ্যাঁ, রওজাতুন নির রিয়াজুল জান্নাহ, ওখানে নামাজ পড়লে ঘ্রাণ পাওয়া যায়। বলে আমি ওটার কথা বলি নাই। কবর জিয়ারত করলে কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে, এমনকি মানুষদের সাথে জিনেরাও জিয়ারত করে। যে মানুষ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, জিনেরা তখন তাদের সরকারের কাছ থেকে জান্নাতি হাদিয়া নিয়ে আসে। আমি মানুষ তো, আমার ভিতরে লোভ জাগলো, হুজুর জান্নাতি হাদিয়া মানে? বহুত পাহাড় বরাবর সোনার মদিনায় আমির হামজার হানজালা যেখানে একসাথে শুয়ে আছে, ওনাদের 2 জনের কবর তুমি জিয়ারত করে মাওলানা, জিয়ারত করলে জান্নাতের ঘ্রাণ পাইবে। তা ভাই আমি আর জিগাই নাই হুজুরে কোন সময় গেলে পাব, এটার দিকে অনেক টাইম আছে। তো এইবার আতর টাতর লাগাইয়া, মনে আছে তো? গেছি কামনা আজকেও আসে, এই যে টানি, একবার ওই কোনায় যায় একবার ওই কোনায় যায়, কাম হয় না। হুজুরের কাছে আবার যাই গেলাম, হুজুর রাইতে তো ঠিকই গেলাম, কাম তৈল না। মাওলানা সচ বাত কাহো, সত্য কইরা কথা বলো, তুমি কি যাওয়ার আগে সাবান দিয়ে গোসল করছিলা? বলছি হ্যাঁ। কয় আতর লাগাইছিলা? আমি কই হ্যাঁ। কয় সব সুন্নত সব জায়গায় চলে না। এই দুনিয়ার ফুলের খুশবু আতর তুমি লাগাই গেছো দেখে তোমার কাছে জান্নাতের ঘ্রাণ ধরা দেয়। আরেকটা কথা মাওলানা, কিছু উসুল আছে, নিয়ম আছে, কোন সুগন্ধি সাবান ব্যবহার করতে পারবা না, আতর ব্যবহার করতে পারবা না, ফ্রেশ কাপড় পরে যাইতে হবে, কিন্তু যেদিন যাইবা কমপক্ষে 72 ঘন্টা কোন ধরনের কোন গুনাহে কবিরা করা যাবে না। আমি বললাম হুজুর এই কথাগুলো তো প্রথম দিন কই দিলি হইতো, কষ্ট হইতো না তো হুজুর করতে যাওয়াটা না। এবার গেছি ভাই, আহা আসলেন তো, একটু পরে দেখবেন এমনি কাঁদবেন। তো এইবার গেছি, আমার সাথে মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা, মাওলানা মুফতি হারুন রশিদ বিক্রমপুরী, এখনো মদিনায় আছে, মদিনায় থাকে, মদিনায় ব্যবসা বাণিজ্য করে। আরো বাংলাদেশের বহু উলামায়ে কেরামরা ছিলেন এবং বিশিষ্ট শিল্পপতিরাও ছিলেন, তবলিগের জিম্মাদাররাও ছিলেন। সবাই নিয়ে গেছি, আর এইভাবে সবাই কইছি। তো সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গেছে। যাওয়ার পরে ঠিক আমরা 1টার দিকে গেছি, যে দাঁড়াইছি 10 মিনিট দাঁড়িয়ে মোরাকাবা
করে চক্ষু বন্ধ করে আপন আপন গুনার কথা আল্লাহর কাছে স্বীকার করতেছি। আল্লাহ কে কি গুনাহ করছি সব জানি, কাঁদতেছি। কাঁদতে 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 হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসা শুরু করে। আমার ভাইরা, হযরত হানজালা মাকবারা থেকে যখন এইভাবে সুগন্ধ জান্নাতের ঘ্রাণ আসা শুরু করলো, বাবাজি আপনাদের সবার জানা আছে রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে। আরে বন্ধুরে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে যখন ঘ্রাণ আসতেছে, অনেক ওলামায়ে কেরামকে দেখলাম লিখে রাখলো, সময় লিখতেছে, তারিখ লিখতেছে, জায়গার নাম লিখতেছে। বাবাজি এইটা কোন হানজালা, একটু খেয়াল করে শুনবেন বন্ধু। আরে যুবক বন্ধুরা, ওগো প্রাণের মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেখেন তো দেখি দিনটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? ইতিপূর্বে ওয়াদা দিয়েছেন আমাকে ভুলবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে বলবো না, যেই হাতটা দিয়ে বারবার খাবার ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত প্রতি রাত অধিকাংশ জায়গায় লক্ষ হাজার মানুষ নিয়ে, শত মানুষ নিয়ে মুসাফির বেশে মোনাজাত ধরি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, এই হাত তুলি আপনাদের জন্য দোয়া করব। আজ আমার দিল বলে রে, আজকের দোয়া আমার আল্লাহ ফিরে দিবে না। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহ পাকের নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন ওলি মুসির আল্লাহ আমার আপনার মাফ করে দিতে পারে। তাই বলি বাদান কারো দিকে তাকাইবেন না, অল্প সময়ের মধ্যে গো কতটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব। আরে বাবাজি, এইটা কোন হানজালা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ বিবি ব্যবহার করেছে, গোসল তার উপর ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য সাহাবী হানজালা পানির কাছে গিয়েছে, মুখ ভর্তি করে পানি নিয়েছেন, তিনি গোসল করবেন। যখনই আমার বন্ধুগণ কুলি করেন, ঠিক ওই সময় শয়তানে মারদুদ করে জানি দিয়া এলান করায়, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ কতল হয়ে গেছে, নবী মুহাম্মদ রে কাফির বেঈমানের মাইরা ফলাইছে, নবী মুহাম্মদ আর দুনিয়ায় নেই। সাহাবী হানজালা যখন শুনলেন নবী মুহাম্মদ দুনিয়ায় নেই, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ মুখ থেকে পানিটুকু ফেলে দিয়ে, পানি ফেলে দিয়ে না পাক শরীর লইয়া একটা দৌড় মেরে বিবির কাছে এসে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমারে তরবারি দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধ করব। আল্লাহ নবীর নবী নাই, আমি যুদ্ধ করব, নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে চাই। হানজালার বিবি কান্না ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো নাপাক, আপনি তরবারি দিয়ে কি করবেন? ও স্বামী, আপনার উপর না গোসল ফরজ হয়ে গেছে। সাহাবী হানজালা ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার ডাক দিয়ে বলে, বিবি রে, যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া আমি কার জন্য গোসল করব রে? আমার নবী মুহাম্মদ তো কাফের বেঈমানের মাইরা ফলাইছে। যারা বিবির তরবারি দি বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি মার আস্তে করে ভিতরে যাইয়া তরবারিটা নিয়ে আসলেন, বন্ধ তরবারিটা সাহাবীর হাতে দিলেন। সাহাবী হানজালা আবার তরবারি উঁচু করে ধরিয়া বলে, বিবি বিদায় দিয়ে দেই, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়া, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। এবার সাহাবী হানজালা তরবারি লইয়া না পাক শরীর লইয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আরে বাবুজি, কয়েকজন কাফের বেঈমান রে
চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু কিতাবের লিখক লিখতে দেন কিছুক্ষণের মধ্যেই সাহাবী হানজালার উপরে কাফের বেঈমানদের আক্রমণ চড়াও হয়ে গেল। কাফের বেঈমানদের আক্রমণে পড়িয়া সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আক্রান্ত হইয়া কাফের বেঈমানেরা সাহাবী হানজালা শহীদ করে দিলেন। সাহাবী হানজালা দুনিয়া থেকে বিদায় নিলেন। নাক কাটা, পাও কাটা, হাত কাটা। হানজালা যে চোখ দিয়ে ডুবে দেখছে, ওই চোখ কাফের বেঈমানেরা তরবারির আগা দিয়ে আমার বন্ধুগণ চোখটা নষ্ট করে ফেলেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সাহাবীরা আল্লাহর ভয় অন্তরে নিয়া আমি নবীর প্রেমিক হইয়া যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আমি নবী বলে দিলাম তারা শহীদ। যাও সাহাবীরা খুঁজে খুঁজে শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো। আমি রাসূল বলে দিলাম এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, এদেরকে গোসল দিতে হবে না। আমার ভাইরা নবীজির আযান হওয়ার বলেন সমস্ত সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা শুরু করলেন। শহীদ সাহাবীদের লাশ খুঁজে আমার বন্ধুগণ যখন বিনা গোসলে কবর দিতে যায়, ঠিক ওই সময় একজন মহিলা আওরা গেছে পাগলের বেশে বহু দূর থেকে দৌড়ে আসি আর আমার আপনার প্রিয় নবীকে ডাকবে বলে, আবার নবীজি সব শহীদদের বিনা গোসলে কবর দেন, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়ে দেন। আমার নবী বললেন, কেন, কে তোমার স্বামী, কেন বা তার বিনা গোসলে কবর দেব না? মহিলা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম আপনার প্রিয় সাহাবী হানজালা। বলে, কেন তারে বিনা গোসলে কবর দেব না? বলে, নবীজি গো, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছি, ঠিক ওই মুহূর্তে কে জানি বলেছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই। হুজুর আল্লাহর কসম করে বলি, আমার স্বামী হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা বলে দিয়া নাপাক শরীর রইয়া আমার কাছে এসে ডাক দিয়ে কবি তরবারি দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব, নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হওয়া। নবীজি আমি তখন বলেছিলাম, স্বামী আপনি কি ভুলে গেছেন আপনি নাপাক? আমার স্বামী তখন বলেছে, তুই বুঝ নাই এতে নবীর কেনা জানি মাইরা ভালাইছি। আরে বেবি, যেই দুনিয়ায় নবী নাই আমি ওই দুনিয়ায় কার জন্য গোসল করবো রে? বেবি বিদায় দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না দেখা হবে কিয়ামতের ময়দানে। নবীজি গো, আমার স্বামী আপনার প্রিয় হানজালা নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে জীবন দিয়ে আপনার প্রেমে শহীদ হয়ে গেছে। তাই বলছি আমার স্বামী নাপাক, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বললেন, তাই নাকি? না দিয়ে বলে, সাহাবীরা রে, হানজালার লাশ খুঁজে বের করো, আমি নবী নিজের তালাশটা ধরে দেব। এবার সাহাবীরা তন্ন তন্ন করে হানজালার লাশ খোঁজা শুরু করলেন। একজন সাহাবী, দুইজন সাহাবী হানজালার লাশ খুঁজে পাইয়া একজন লাশের কাছে দাঁড়াইয়া আর একজন সাহাবী নবীর কাছে এসে দৌড়াইছে, বলে, নবীজি গো, নবীজি গো, হানজালার কেমন জানি চুল ভিজা, দাড়ি ভিজা, মনে হচ্ছে কে জানি হানজালের গোসল করায় দিছি। আর একটা সুসংবাদ হইল, হানজালার শরীর থেকে কেমন জানি গ্রাম বাইর। আমাদের দিন বলে গ্রাম জান্নাতের গ্রাম। নবী বললেন, তাই নাকি? কই হানজালা লাশ কই?
বলে নবীজি বরাবর আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। যাইয়া দেখে একজন মানুষ গোসল করলে যেরকম চুল দাড়ি ভিজে যায়, গায়ের পছন্দ ভিজে যায়, এরকম হান্দালার চুল ভিজা, দাড়ি ভিজা, পছন্দ থেকে পানি ফোটা টপ টপে জমিনে পড়ে। আর চতুর্দিক থেকে জান্নাতের গ্রান আসতেছে হান্দালার লাশ থেকে। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় কাঁদতে ডাক দিয়ে বলেন, আবার হান্দালার শরীর ভিজে গেল, আবার হান্দালারে গোসল করাইল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমার হাবিব আবার যেই হান্দালা আমার ভয় আমার মোহাম্মত হান্দালার অন্তরে নিয়া আপনার প্রেমে পড়ে গোসল করতে বলে দিয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হইল। আমি আল্লাহ এই হান্দালার লাশ ফেরেশতাদের মাধ্যমে আসমানের উপরে উঠাইয়া নবীজি জান্নাতের পানি দিয়া গোসল করা পড়ে দিছি। আমার নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা যাইস না হান্দালার লাশের কাছে, যাইস না। হান্দালার লাশকে দোয়া দিছে জান্নাতের পানি দিয়া আসমানের উপরে উঠাইয়া, মালিক সায় রব্বানা আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, বলে না আমরা গুনাহগার হই আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম দে গফুর ও গাফার। আমরা গুনাহগার হই আল্লাহ, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম দে গফুর ও গাফার। একটা ডাকতেন না, বলেন না আল্লাহ, ডাকতেন না, বলেন না আল্লাহ। আমার নামটা তো কেমন জানি ওলি আল্লাহর গ্রাম পাইতেছি। দিন বলে আজকের মাহফিল দোয়া আল্লাহ ফিরাই দিবে না, একটা ছোট আদা দিতে পারবেননি। এই দোয়া 5-7 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে মোনাজাতে হাত তুললো। এই অদমের সাথে অদমকে অবহেলা না কইরা বারবার কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়ান, মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য একসাথে মোনাজাত করে যাব, দোয়া না করে কেউ যাব না। আসেননি বাজার এরকম ফাঁকা নিয়ে কার কার আছে, একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমি। বাজার নেবার যে সাহাবী হানজালার লাশের কাছে দাঁড়া ছিল, ওই সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ থেকে যে গ্রান আসতেছে, গ্রানটা কিসের? আল্লাহ নবী বললেন, জান্নাতুল ফেরদাউসের। সাহাবী বললেন, হুজুর মাটি দিয়া দিলে এই গ্রাম কি শেষ হইয়া যাবে? জিবরাইল আমিন আমার নবীকে বলে দিলেন, নবী গো, আল্লাহ পাক বান্দাকে বলতে বলে দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই হানজালার কবর থেকে নুজুলের রহমতের সময় থেকে শুরু করে ফজরের আযান হওয়ার আগ পর্যন্ত হানজালার কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের গ্রাম পাওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর দয়া প্রতি বছর রমজান মাস সোনার মদিনে আমি থাকি, এবারও থাকবো। গতকালকে ইনশাআল্লাহ কনফার্ম হয়েছে, আল্লাহ চাহে তো পহেলা মার্চের দিকে চলে যাব। আপনাদের জন্য দোয়া করব। বড় ভালো লাগলো, কয়েকবার বাধা ছিল, ভিন্ন ভিন্ন বাধায় মনটা নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু না না না, আসলে গুরুজনদের কথা সত্য, ধৈর্যের ফল মিষ্টি হয়, শেষ ভালো যার সব ভালো তার হয়। কথা বলেন ঠিক না বেঠি? এমন একটা পরিবেশ পরিস্থিতি এখন হয়েছে, কিসের রাত্র 12টা-1টা বাজে, মনে হচ্ছে কেবল রাত্র 9টা বাজে। হুজুর যদি আরো আধা ঘন্টা বলে
আমরা আরো আধা ঘন্টা থাকবো, কিন্তু না না না, আমি আপনাদেরকে কথা ফিনিশিং দিয়ে বিদায় দিয়ে দিচ্ছি। এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে, তুমি হামদালা হতে চাও কেন? বলে হামদালা এইরকম না পাচ্ছিল, আর নবীর প্রেম অন্তরে থাকার কারণে আল্লাহ তারে ধোয়া জান্নাতের পানি দিয়ে পরিষ্কার কইরা জান্নাত দিয়ে দিছে, গোসল করে দিছে। আমারও তো মরতে হবে, অতএব স্যার আমার ভিতরে উপরে জাহের বাতেনে কত ময়লা জমতে পারে, আল্লাহ যেন স্যার আল্লাহর কাছে মাপ চাওয়ার দূর, আল্লাহ যেন আমারে হামদার মতন পরিষ্কার করে আমারে মরণ দেয়। টিচার ডাক দিয়ে কয়, অল্প বয়সে এতটাই তোমার ভিতরে ধর্মের জ্ঞান ঢুকে গেছে, ধর্মের পিঠ ঢুকে গেছে, দিবানি দিবানি তোমার বাবারে বলবানি আমি আর খ্রিস্টান হইয়া বিদ্যালয়ে যাব না, আমি আর তুমি একসাথে মুসলমান হইয়া এই খ্রিস্টানি মিশন, খ্রিস্টানদের মিশনের স্কুলের দায়িত্ব মুসলিম হইয়া পালন করব। সেই খ্রিস্টান টিচার মুসলিম হয়ে গেলে দাওয়াত তাবলীগের কাজে সময় লাগাইলে, যার বাড়িতে তারিক জামিল যায়, যার বাড়িতে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ মাত্র উসমানে যান, এভাবে বিজ্ঞ বিজ্ঞ আমার বন্ধুগণ উলামায়ে কেরামরা যান, চতুর্দিক দিয়ে আগুন লাগলো। কিন্তু বাবাজি ওই খ্রিস্টান টিচারের বাড়িতে মুসলিমের বাড়ির চতুর্দিকে আগুন আসলো ঠিক, বাড়ির আঙিনায় আগুন ঢুকলো না, পড়লো না, হেফাজত করে আল্লাহ রাখলি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ আমার ভাইরা বলেন, কোরআনকে হেফাজত করার মালিক কে? তওবাকারীকে, তাকওয়ার গুণ অর্জনকারীকে ভালোবাসি কি? কার তওবা কখন কবুল হবে জানে একমাত্র আল্লাহ। এই জন্য ইমাম আযম আবু হানিফা বলেছেন, দুইটা সম্পদ মুসলমানদের নরনারীদের প্রকৃত সম্পদ, নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে, সবাই বসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষের জিকিরের আওয়াজ হচ্ছে না একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলো, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না।